নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি ছোট গল্প নিয়ে এসে উপস্থিত হয়েছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তবে চলুন আজকে গল্প পাঠ শুরু করা যাক। গল্পের নাম মায়ার বাঁধন। দেবু আর হরি দুই বন্ধু সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিতাইবাবুর আমবাগানের সামনে দিয়ে যাওয়ার সময় তারা ভাবলো আজকে আমবাগানে ঢুকে কিছু আম নিতেই হবে। রোজই তারা চেষ্টা করে কিন্তু ঢোকার সাহস হয় না, কারণ ওখানে রঘু কাকু সবসময় পাহারা দেয়। কিন্তু আজকে বাগানটা ফাঁকা, কেউ নেই ওখানে। তাই তারা ঠিক করলো আজকে আম তারা পারবে। এদিকে বলে রাখা ভালো, নিতাইবাবু মানুষটা একটু বদমেজাজি আর কৃপণ ধরনের। সে তার বাড়িতে একাই থাকে, আর থাকে এই রঘু নামক চাকরটা। সে বাড়ির কাজও করে, আবার বাগানও পাহারা দেয়। নিতাইবাবু বাগানের আমগুলো নিজেও খায় না, অন্যকেও দেয় না। গাছের আম পাকে আর সেখান থেকে মাটিতে পড়ে আমগুলো নষ্ট হয়। এমনকি তার কৃপণতা ও বদমেজাজি তার জন্য গাছের ওপর কোনো কাক পক্ষীও বসে না। তাই নিতাইবাবুর সাথে গ্রামের মানুষের সম্পর্ক অত ভালো না, সবাই তাকে এড়িয়ে চলে। তো সেবার দেবু আর হরি দুজন মিলে চুপি চুপি বাগানে ঢুকলো। বাগানের গেটটা প্রায় খোলাই ছিল, কোনো তালা দেওয়া ছিল না। একটা গাছের সামনে এসে তারা দাঁড়ালো। দেবু নিচে থাকলো আর হরি গাছের উপরে উঠলো। অনেকগুলো আম তারা পারলো। কয়েকটা তাদের ব্যাগে পুরে নিল আর দুইজনে দুটো আম পেড়ে খেতে লাগলো। কিন্তু এরপরেই ঘটলো বিপদ। তারা যখন সেই আম বাগান থেকে বেরোতে গেল, রঘু তাদের দেখতে পেল আর তখন চোর চোর বলে চিল্লাতে শুরু করলো। ধরতে গিয়ে তাদের দুইজনকে আর ধরতে পারলো না। দেবু আর হরি খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে রঘুর আওয়াজ শুনে নিতাইবাবু বেরিয়ে এলেন। সে এসে হরির মুখে চুরির কথা শুনে তেলে বুগুনে জেগে উঠলেন এবং সে প্রায় কেঁদেই ফেলবেন তার স্বাদের আমগুলো চুরি যাওয়ার জন্য। পরদিন সকালবেলা নিতাইবাবু হরি আর দেবু দুজনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাদের দুজনের মায়ের কাছে গিয়ে ওই দুই বন্ধুর কীর্তিকলাপ ব্যক্ত করেন। তখন ছেলেরা বাড়িতে ছিল না, তারা স্কুলে গেছিল। নিতাইবাবু ওই দুজনের মাকে খুব ভালো করেই হুমকি দিয়ে যান এবং বলে এরপর যদি তারা এরকম করে তাহলে খুব খারাপ হবে। এই বলে সেখান থেকে নিতাইবাবু চলে যান গজগজ করতে করতে। এই শুনে তাদের মায়েরা খুব রেগে গেল। অপেক্ষা করে ছেলেরা যখন স্কুল থেকে ফিরবে, তারপর তাদের খুব করে শাসন করবে। কিন্তু সে অপেক্ষা শেষ হয় না। এরপরেই শুরু হয় মূল ঘটনার সূত্রপাত। সেদিন বিকালে পর ছেলেরা আর স্কুল থেকে বাড়ি ফিরল না। বিকেল বেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তারা এখনো বাড়ি ফিরল না। দুইজনের বাড়ির লোকেরা চিন্তা করতে লাগলো। তারা ভাবলো যে হয়তো তারা জানতো যে চুরি করেছে বলে সেই ভয় পেয়ে অন্য কোনো বন্ধুর বাড়ি চলে গেছে মার খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, ছেলেরা তবুও ঘরে ফিরল না। এবার সবার মনে চিন্তা হলো, এর আগেও তো অনেক বকা মার তারা খেয়েছে, কিন্তু এই রকম ঘটনা তো কোনোদিন হয়নি। এত রাত করে কোনো ছেলেই স্কুল থেকে বাড়ি ফেরেনি। এবার সবার মনে ভয় হতে শুরু করলো। বাড়ির সবাই কান্নাকাটি করতে লাগলো, কিন্তু ছেলেদের কোনো পাত্তা নেই। খাওয়া দাওয়া ঘুম সব লাটে উঠলো। সারা রাত এইভাবে কান্নাকাটির মধ্যেই কেটে গেল। সবার বাড়ির খোঁজ নেওয়া হলো। রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু তবুও ছেলেদের খুঁজে পাওয়া গেল না। তারা দুজনেই গেল কোথায়? আম চুরির অপরাধে কি এবার সত্যি সত্যি কোনো চোর তাদেরকে চুরি করলো? এটা এখন অনেক বড় রহস্য। বাড়ির লোকেরা এবার গ্রামের লোকাল থানায় গিয়ে হাজির হলো। সমস্ত ঘটনাটা তারা দারোগাবাবুকে বললেন। কিন্তু দারোগাবাবু এবার সব কথা শুনে নিতাইবাবুর উপর সন্দেহ করতে শুরু করলেন, কারণ নিতাইবাবু তার আম চুরির ঘটনার দিন তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছিল। তখন দুই পরিবারের লোক এবং তার সাথে দারোগাবাবু নিতাইবাবুর বাড়িতে গিয়ে হাজির হলেন। নিতাইবাবু তো সব কথা শুনে একেবারে হতবাক হয়ে পড়লেন। তিনি বললেন সে এইসবের কিছুই জানেন না। তাদের ছেলেরা কোনো বাড়ি ফেরেনি, তার উত্তর নিতাইবাবুর কাছে সত্যিই নেই। তার গ্রামের লোকের সাথে তেমন সম্পর্ক নেই বলে, উনি একটু বদমেজাজি মানুষ বলে পুরো সন্দেহটা তার উপরেই পড়েছে। অনেক জেরা করার পর দারোগাবাবু এবার চুপ করলেন।
কোনো প্রমাণ নেই বলে তাকে কোনোভাবে হেনস্থা করা যাবে না, সেটা আইন বিরুদ্ধ কাজ হবে। এই ভেবে দারোগাবাবু সেখান থেকে চলে গেলেন সবাইকে নিয়ে। কিন্তু যাওয়ার আগে বলে গেলেন যে পুলিশের নজর তার উপর থাকবে। এভাবে দুদিন কেটে গেল, কিন্তু ছেলেদের খোঁজ পাওয়া গেল না। গ্রামের প্রায় কান্নাকাটি শুরু হয়ে গেল। এদিকে নিতাইবাবুও একটু চিন্তাই হলো। তিনি ভাবলেন হঠাৎ ছেলে দুটো গেল কোথায়। তারও যেন মনটা খুব খারাপ হয়ে গেল। যতই হোক তার মনেও মায়া দয়া আছে অবশ্যই, কিন্তু একটু বদমেজাজি ঠিকই, কিন্তু তারও বিবেক বলে একটা জিনিস আছে। যতই হোক দেবু আর হরি এই গ্রামেরই তো ছেলে। এবার নিতাইবাবু নিজেই বেরোলেন তাদের খুঁজতে। এদিকে দারোগাবাবু এখনো কোনো খবর নিতে পারেননি। এদিকে হরি আর দেবুর মা প্রায় খাওয়া দাওয়া লাটে তুলে দিয়েছেন। সবাই কাঁদে। সবাই ওই দুটো ছেলের খোঁজ করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে 1 সপ্তাহ কেটে যায়, কিন্তু তাদের কোনো পাত্তা নেই। সবাই যেন একটা পাগলের মতো হয়ে গেছে। এবার আসা যাক নিতাইবাবুর কথায়। নিতাইবাবু রোজ ভোরবেলা হাঁটতে বেরোন। সেদিনও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। তারাও মন মেজাজ এত ভালো নয়। উনিও সারা দিন ভাবে যে ছেলে দুটো কোথায় যেতে পারে। হঠাৎ দুটো লোকের দিকে নজর পড়ে নিতাইবাবুর। তারা একটি খাবারের দোকানে খেতে বসেছে। লোক দুটো যেন কেমন ধরনের। এই গরমকালেও গায়ে চাদর দিয়ে রাস্তায় বেরিয়েছে। মুখ দুটো ভালোভাবে দেখা যাচ্ছে না। নিতাইবাবু ঠিক ব্যাপারটা ভালো লাগলো না তাদের দেখে। তিনি এবার একটু সামনে এগিয়ে গেলেন একটা দোকানের দিকে। তার উল্টো দিকেই ওই খাবার দোকানটায় ওরা দুইজন বসে আছে। তারা একে অপরের সঙ্গে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তারা একে অপরকে বলছে, ছেলে মেয়েগুলোকে আরো বেশি করে কাজ করাতে হবে, নইলে তাদের পেট চলবে না। পুলিশ নিশ্চয়ই একদিন সব খোঁজ খবর শুরু করে দিয়েছে। এখন কথা হলো তাদের এই ডেরায় থাকলে হবে না, অন্য কোথাও যেতে হবে, না হলে সব ভেস্তে যাবে। এইসব কথাটা শুনে নিতাইবাবু যেন এক মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গেল। তিনি খারাপ কিছু একটা আন্দাজ করতে পারলেন। সাথে সাথে যেন নিতাইবাবুর মাথায় রাগ চড়ে গেল। ভাবলো তাদের যে গিয়ে 2-4টে কষিয়ে দিই। কিন্তু না, সেই ভুল তিনি করলেন না। এদিকে মনে রাখা ভালো, নিতাইবাবু একসময় কুস্তিগীর ছিলেন। তাগড়ায় চেহারা তার। এখন বয়স হয়েছে ঠিকই, কিন্তু তার গায়ে শক্তি এখনো কম ছিল না। অনায়াসে 2-3 জনকে সে ঘায়েল করতে পারে। বয়সের জন্য কি জানি না, কিন্তু তার সাথে সবসময় একটা লাঠি থাকে, যাকে বলে দাদুর লাঠি। খানিকক্ষণ পর লোক দুটো দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলো। নিতাইবাবু তাদের অনুসরণ করে পিছন পিছন একটু আড়াল করে যেতে থাকলো। যেতে যেতে তিনি বুঝতে পারলেন বাজারের থেকে জায়গাটা অনেকটা ভেতরে। এবার লোক দুটো একটা বাড়ির ভিতর ঢুকে পড়ল। ভেতরে গিয়ে তারা দরজা বন্ধ করে দিল। কিছু পিছন দিকে একটা জানালার ফাঁক দিয়ে নিতাইবাবু দেখতে পেল সেখানে হরি, দেবুকে আর তার সঙ্গে প্রায় 10-15টি ছেলে মেয়ে, তাদের সমবয়সী। নিতাইবাবু নিজেকে ঠিক রাখতে পারল না। সজোরে একটা লাথি মেরে দরজা খুলে ভিতরে ঢুকলেন। কিন্তু সেখানে ঢুকে তিনি দেখলেন ওই 2জন লোক বসে বসে তাস খেলতে শুরু করেছে। ওরা ছাড়াও আরও একজন আছে, যে হয়তো তাদের মাথা। এবার লোকগুলো হঠাৎ এইভাবে নিতাইবাবুকে ঢুকতে দেখে প্রথমটা একটু থমথম খেয়ে গেছিল। তারপর নিতাইবাবু দিকে তেড়ে আসে মারতে। শুরু হলো তুমুল লড়াই। ওইদিকে ছেলে মেয়েগুলো শুনতে পায় যে কিছু একটা হচ্ছে সামনের ঘরে, কিন্তু কিছু বুঝতে পারে না। এবার লোকগুলো মারমুখী হয়ে তেড়ে আসে নিতাইবাবুর দিকে। হাত ধরালো সব অস্ত্র, কিন্তু নিতাইবাবু তার সেই লাঠি দিয়ে 3জনকে একেবারে ধরাশায়ী করে ফেলেন। অবশ্যই নিতাইবাবুর শরীরেও অনেক জায়গায় আঘাত লেগেছে ওই বয়সে, কিন্তু শুধু আঘাতেই লাগেনি, তার বুকে পেটে ছুরির কোপটাও বসেছে একদম জোরালো হয়ে। নিতাইবাবু তখন প্রায় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে পড়েছেন। ওই রক্তমাখা গায়ে তিনি এগিয়ে যান পিছনের দরজার দিকে। শিকলটা খুলে দেন কোনো রকমভাবে। সামনে দাঁড়িয়েছিল দেবু। সে দেখে একবারে চমকে ওঠে। তখন হরিকে ডেকে বলে,
ইনি তো আমাদের নিতাই বাবু। এখন নিতাই বাবু ওর রক্তমাখা গায়ে হরি আর দেবুকে বুকে জড়িয়ে ধরেন। তার কাঁপা কাঁপা গলায় বলেন, তোমরা শীঘ্রই দারোগাবাবুকে খবর দাও, উনি এসে তোমাদের উদ্ধার করবেন। তারপর একটা ছেলে বাইরে গিয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হয়। আর দারোগাবাবু এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তাড়াতাড়ি নিতাইবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তারপর ওই তিনজনকে অ্যারেস্ট করে পুলিশ ভ্যানে নিয়ে থানায় নিয়ে যায়। ছেলে মেয়েগুলোকে এবার তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। তারপর ছেলে মেয়েদেরকে পরিচয় দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। হরি ও দেবু ওরাও তাদের মা বাবার কাছে সুস্থ অবস্থায় ফিরে যায়। এদিকে নিতাইবাবুর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার এখন আর কোনো জ্ঞান নেই। ডাক্তার বলে দিয়েছে যে আর হয়তো কিছু ঘন্টা উনি থাকবেন পৃথিবীতে। একদিন পর দারোগাবু হাসপাতালে যান তার ওই রঘু নামক চাকরটিকে নিয়ে। রঘুর ওনার অবস্থা দেখে খুব কাঁদতে শুরু করে। নিতাইবাবুর অবস্থা একটু ভালো হয়েছে, তার জ্ঞান এসেছে, কিন্তু কি ঘটেছিল সেদিন সেটা জানা খুব জরুরি পুলিশের কাছে। কোনো রকমভাবে কাঁপা গলায় নিতাইবাবু পুলিশের কাছে তার সব ঘটনা খুলে বলেন। তারপর দারোগাবাবু ওনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন। ওই দিন এবার দারোগাবাবু নিতাইবাবু সব কথা শুনে হরি আর দেবুর গ্রামে যান এবং তাদের সব জিজ্ঞাসা করেন তিনি যে সেদিন কিভাবে তারা হারিয়ে গেছিল। তারা উত্তর দেন, সেদিন স্কুল থেকে ফেরার পথে দুজন কালো মতো লোক নাকি তাদের মুখের মধ্যে রুমাল চেপে দিয়ে ধরে আর একটা মিষ্টি গন্ধতে তাদের নাকি জ্ঞান হারিয়ে যায়। তারপর তার কিছুই মনে নেই তাদের। জ্ঞান ফেরার পর তারা দেখে একটা ঘরের মধ্যে শুয়ে আছে। তারপর কয়েকটা লোক তাদের খাবার জল দেয়। তারপর একটা ছেঁড়া জামা কাপড় পরিয়ে দেয়। রাস্তায় কিভাবে ভিক্ষা করতে হয় সেটা একজন শিখিয়ে দেয়। তারপর তারা ভিক্ষা করতে বেরিয়ে যায়। তাদের ওপর সবসময় কোনো না কোনো লোক যেন পিছন করত, তাই তারা পালিয়েও আসতে পারেনি কোনোভাবে। এই কাজ প্রতিদিন তাদের করতে হতো, আর তাদের কথা না শুনলেই মারধর করত। এই পর্যন্ত বলে ছেলে দুটো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। খানিকক্ষণ পর হাসপাতাল থেকে খবর আসে নিতাইবাবু আর নেই, উনি গত হয়েছেন। বুকে পেটে এত জোরালোভাবে ছুরির আঘাত করা হয়েছিল, তার অনেক রক্ত বেরিয়েছে, সেই কারণে আর ওনাকে বাঁচানো যায়নি। এবার হরি আর দেবুর পরিবার এটি শুনে স্তম্ভিত হয়ে গেল। তারা বলল যে এই ঘটনার জন্য নিতাইবাবু কীভাবে এলো আর ওনার এই অবস্থা হলো কি করে। এবার দারোগাবু সব প্রশ্নের উত্তর খুলে বললেন। এই গ্রামের ঠিক শেষ প্রান্তে ওই লোকগুলো থাকতো। একটা বাড়ির ভিতরে ওদের কারবার চলতো। ওটা ওদের ডেরা। খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের ধরে এনে তাদের দিয়ে অর্থ উপার্জন করাতো। কাউকে ভিক্ষা করাতো, কাউকে চুরি। তাদের মন মতো অর্থ উপার্জন না করলে তাদের উপর মারধর করত। নিতাইবাবু সেদিন সকালে হাঁটতে বেরিয়ে তাদের দেখেন এবং তাদের কথা শুনতে পান। তখন তাদের অনুসরণ করে তাদের ডেরায় পৌঁছান। সেখানে গিয়ে দেবু আর হরিকে দেখতে পেয়ে তিনি আর মাথা ঠান্ডা রাখতে পারে না। শুরু হয় ধস্তাধস্তি। উনি নিজের প্রাণের পরোয়া না করে শুধু তার ওই লাঠি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে ছেলেগুলোকে প্রাণে বাঁচানোর জন্য। তারপর উনিও ছুরির আঘাতে লুটিয়ে পড়েন মাটিতে। আর আজ উনি গত হয়েছেন। দারোগাবাবু কথা শুনে দেবু আর হরির মায়েরও চোখের জল চলে এলো। তারা শুধু এটাই বললেন, নিতাইবাবু মানুষ নন, উনি ভগবান, যিনি এতগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন। একদিন এই লোকগুলোই তদন্ত করতে গিয়ে ছেলে মেয়েদের দিয়ে এইসব কাজ করানোর জন্য তাদের আদালতে হাজির করা হলো এবং আদালত রায় দিয়ে তাদের 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। এই হলো ঘটনা। অবশেষে এটাই বলা চলে যায়, প্রত্যেকটি মানুষের ভিতরেই ভালোবাসা, আবেগ সবই আছে। আসলে সবই একটা মায়ার বন্ধনে বন্দী। নিতাইবাবু মানুষটি যেরকম একজন, যিনি কিনা তার বাগানের আম চুরির অপরাধে হরি ও দেবুর প্রতি রাগ দেখিয়েছিলেন, আবার তার পরিবারের কাছে গিয়ে হুমকিও দিয়ে এসেছিলেন। আজ তিনি কিনা নিজের প্রাণ বিসর্জন দিয়ে ওই দুটি ছেলের প্রাণ বাঁচিয়ে গেলেন। আর শুধু ওরা নয়, আরও অনেক ছোট ছোট মেয়েদের প্রাণ তিনি বাঁচিয়ে গেলেন। সবসময় তার বদমেজাজের জন্য কেউ তাকে দেখতে পারত না। সবার সাথেই তিনি একটু রেগেই কথা বলতেন। বেঁচে থাকার সময় সবাই তাকে নিয়ে কুমন্তব্য করতেন। এমনকি গ্রামের ছেলে ছোকরারাও তার পিছনে লাগতেন।
আজ যখন তিনি গত হলেন তখন প্রায় গোটা গ্রামের মানুষের চোখেই জল ঝরে পড়ল। এটাই হয়তো সেই মনের ভিতরে জমে থাকা এক মায়ার বাঁধন। বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকের এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।